বন্ধুরা, আজ আমরা টাইম মেশিনে চড়ে এমন এক জগতে যাব যখন পৃথিবীতে রাজত্ব করত বিশাল সব ডাইনোসর। চলো সেই সময়ের সবচেয়ে আশ্চর্য আর শক্তিশালী প্রাণীদের সাথে পরিচিত হই। এটা হলো টাইরানোসরাস রেক্স, একে ইংরেজিতে বলে টাইরানোসরাস রেক্স। এর কামড় এতটাই শক্তিশালী ছিল যে তা একটি গাড়ির সমান ওজনের চাপ সৃষ্টি করতে পারত। এটা হলো ট্রাইসেরাটপস, একে ইংরেজিতে বলে ট্রাইসোরাটপস। এর 3টি শিং এবং মাথার পেছনের বিশাল ঢালটি তাকে টি-রেক্সের মতো শিকারীদের হাত থেকে রক্ষা করত। এটা হলো ব্রন্টোসরস, একে ইংরেজিতে বলে ব্রন্টোসরাস। এর নাম ব্রন্টোসরসের অর্থ হলো বজ্রপাতের টিকটিকি, কারণ এটি যখন হাঁটত তখন মাটি কাঁপত বজ্রপাতের মতো। এটা হলো স্টেগোসরাস, একে ইংরেজিতে বলে স্টেগোসরাস। এর মস্তিষ্কটি ছিল মাত্র একটি আখরোটের সমান ছোট, কিন্তু এর লেজে 4টি ধারালো কাঁটা ছিল যা দিয়ে সে নিজেকে রক্ষা করত। এটা হলো টেরানোডন, একে ইংরেজিতে বলে পিটারানোডন। এটি কিন্তু ডাইনোসর ছিল না, বরং এক ধরনের উড়ন্ত সরীসৃপ। এর ডানা ছড়ালে তা একটি ছোট প্লেনের মতো বড় হতো। এটা হলো স্পিনোসারাস, একে ইংরেজিতে বলে স্পিনোসাউরাস। টি-রেক্সের চেয়েও লম্বা এই ডাইনোসরটি কুমিরের মতো পানিতে সাঁতার কাটতে পারত। এটা হলো অ্যাঙ্কাইলোসরাস, একে ইংরেজিতে বলে অ্যাঙ্কাইলোসরাস। একে জীবন্ত ট্যাঙ্ক বলা হতো, কারণ এর পুরো শরীর এমনকি চোখের পাতাও বর্মের মতো শক্ত হাড় দিয়ে ঢাকা ছিল। এটা হলো ডাইনোনাইকাস, একে ইংরেজিতে বলে ডাইনোনাইকাস। এর পায়ের দ্বিতীয় আঙুলে একটি কাস্তের মতো বিশাল ও ধারালো নখর ছিল, যা দিয়ে সে শিকারকে আঁকড়ে ধরত। এটা হলো ইগুয়ানোডন, একে ইংরেজিতে বলে ইগুয়ানোডন। এর হাতে বুড়ো আঙুলের জায়গায় একটি করে ধারালো কাঁটা ছিল, যা সে আত্মরক্ষার জন্য ব্যবহার করত। এটা হলো মোসাসরাস, একে ইংরেজিতে বলে মোসাসারাস। ডাইনোসরের যুগের এই সামুদ্রিক সরীসৃপটির মুখে সাপের মতো এক সারি অতিরিক্ত দাঁত ছিল, যা দিয়ে সে বড় শিকারকেও সহজে গিলে ফেলত। বন্ধুরা, ডাইনোসরদের এই জগৎটা সত্যিই অসাধারণ আর রহস্যময়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে। বাই।